সকল প্রশংসা মহান রবের জন্য, যে মহান রব আমাদেরকে মায়া করে ভালোবেসে সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে। আমরা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুমিনুন, মুসলমান, ইমানদার, দিনদার বন্ধুগণ, একটি বিপদের পরে একটি বিপদ যেন আমাদের পিছনে লেগে আছে। দীর্ঘ 2 বছর 2.5 বছর ধরে গোটা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতঙ্ক ছিল। যখন এই করোনা ভাইরাসের আতঙ্ক কিছুটা কমে এসেছে, তারপরে বিভিন্ন প্রকারের ভূমিকম্পনের সৃষ্টি হয়েছিল। এরপরে বিভিন্ন জায়গায় সীতাকুণ্ড সহ বিভিন্ন জায়গায় আগুনের মতো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। সেটা রেশ কাটতে না কাটতেই আবার সিলেট সহ, সুনামপুর সহ, শেরপুর সহ বিভিন্ন জেলাগুলো পানির তলে চলে গিয়েছে। পানির তলে এমন ভাবে তলে গিয়েছে যে মানুষের আজকে 8-9 দিন ধরে তাদের ঘরে কোনো খাবার রান্না করা হচ্ছে না। খাবার রান্না তো দূরের কথা, সেই ঘরে বসবাসের যোগ্য নয়, এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছে। মানুষগুলো একটু বিশুদ্ধ পানি পান করবে তাও সম্ভব হচ্ছে না। নোংরা ময়লা পানিগুলো তারা খেয়ে জীবন যাপন করছে। প্রিয় হাজরিন, এরকম ভয়াবহ অবস্থা আজকে চলছে। আজকে দেখলাম যে একজন বাবা মারা গিয়েছে, তার সন্তান কান্না করছে। জানাজা পড়ানোর মতো জানাজা সম্পূর্ণ করে বাবাকে যে একটু মাটির নিচে দাফন করবে সে জায়গাটুকু নাই। বাবার লাশটাকে কফিন করে বক্সে ভরে পানির উপর ঝুলিয়ে রেখেছে 5-6 দিন। লোকেরা বলল, কি করবা তোমার বাবাকে? সে বলল, দেখো বাবাকে যে দাফন করবো গোটা সিলেট শহর জুড়ে একটু শুকনো মাটি পাচ্ছি না, তো কি করবে? বাবাকে এভাবে পানির উপরে ভাসিয়ে রেখেছে, লাশটাকে কফিনটাকে বেঁধে, যে পানি যখন যাবে তখন বাবাকে কি করবে? মাটির নিচে দাফন করবে। আরো ভয়ঙ্কর, আরো কঠিন বেদনাদায়ক দৃশ্য দেখলাম যে একজন মা মারা গিয়েছে, তার সন্তান মাকে দাফন করবে, একটু জায়গা পাচ্ছে না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সন্তানটা তার মায়ের লাশটাকে কফিনে মুড়িয়ে ভাসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কফিনের সাথে একটি চিরকুট চিঠি, সাদা চিঠি লিখে দিয়েছে যে, প্রিয় ভাইরা, আমার মা মারা গিয়েছে, মাকে যে দাফন করবো একটু মাটি পাচ্ছি না আমি, তো আমার মাকে আমি না পারতে ভাসিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি পাও তাহলে আমার মাকে শুকনো মাটি পেলে আমার মাকে দাফন করবে। আরো ভয়ঙ্কর দৃশ্য দেখলাম যে একজন মা তার ইজ্জত রক্ষার্থে সে বোরকা পরে মৃত্যুবরণ করেছে, পানির উপরে পরে বেশি উঠেছে। এই জন্য আমরা বুঝি না, আমাদের জ্ঞান হয় না, আমাদের হুঁশ নাই। কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? প্রিয় হাজরিন, এই কঠিন মুহূর্তে আমরা দেখলাম আলেম ওলামারা হচ্ছে মানুষের সবচেয়ে বন্ধু। আলেম ওলামারা ছিল মানুষের পরম বন্ধু। সীতাকুণ্ডের ট্রাজেডিতে আমরা দেখলাম যেখানে দেশের রক্ষক আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু ভয় পায়, সেখানে আলেমদের থেকে কিছু মানুষ সেখানে জীবনের ঝুঁকি নিয়ে সীতাকুণ্ডের ভয়ঙ্কর ডিপু কন্টেন থেকে লাশগুলোকে, কঙ্কালগুলোকে বের করে নিয়ে এসেছে। সিটিকে দেখলাম আজকের এই দুর্ঘটনার ভিতরে আলিমরা সবচেয়ে ভূমিকা পালন করছে। মানুষদের ধরে ধরে তারা খাবার বুঝিয়ে দিচ্ছে। আলেমরা হচ্ছে মানুষের বন্ধু। আলেমরা যে মানবতার জন্য কাজ করে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে চট্টগ্রাম, এটা আল্লাহ পাকের একটা রহমতের জায়গা। আপনারা জানলে খুশি হবেন, যত খাবার দাবার সিলেটে যাচ্ছে ম্যাক্সিমাম খাবারগুলো চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম থেকে পাঠাচ্ছে। করে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে চট্টগ্রামের মানুষের হৃদয় যে প্রশস্ত, তাদের দিল যে খোলা, এটা হচ্ছে তারই কি প্রমাণ। চট্টগ্রামের মানুষের সুনাম রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। চট্টগ্রামের মানুষের হৃদয় খোলা, হৃদয় নরম, মেহমানদারি করতে, মানুষদেরকে খাওয়াতে,
মানুষদেরকে দান সদকা করতে কখনো কৃপণতা করে না। প্রিয় হাজরিন, যারা আলেমদের লিস্ট করে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, যারা আলেমদেরকে জঙ্গিবাদ বলে, যারা শাপলা চত্বরে স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়, আজকে কিন্তু তাদেরকে কঠিন অবস্থায় পাওয়া যায় নাই। আজকে আলেমরা, তাদের আলেমদের অত বেশি টাকা পয়সা নাই, নিজেরা যা দিচ্ছে, যা পাচ্ছে তাই দান করছে, মানুষদের থেকে উঠিয়ে তুলে মানুষদের পাশে দাঁড়িয়েছে। প্রিয় হাজরিন, কিসের জীবন, কিসের আপনার বাড়ি গাড়ি? জীবনটার কোনো মূল্য নাই। জীবনটা করোনা ভাইরাসের কত জীবন কেড়ে নিয়েছে, আগুন কত মানুষের জীবন কেড়ে নিয়েছে, ভূমিকম্প কত মানুষের জীবন কেড়ে নিয়েছে। জীবনের কোনো গ্যারান্টি, জীবনের কোনো নিশ্চয়তা নাই। এভাবেই জীবন শেষ হয়ে যাচ্ছে। একটা জীবন পুড়িয়ে গেলে আপনার জীবনের পরিসমাপ্তি ঘটে গেল। আপনার জীবনের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, কোনো কিছু আর আপনার আমার থাকলো না। তো হাজরিন, এভাবেই একদিন এই দুনিয়া, যে দুনিয়াতে যে ভূপৃষ্ঠে আমরা এখন বসে আছি, যে ভূপৃষ্ঠে আমরা এখন রাস্তা নির্মাণ করি, যে ভূপৃষ্ঠে আমাদের ঘর বাড়ি দালান কোঠা নির্মিত হচ্ছে, আমরা বসবাস করতে পারছি, এই ভূপৃষ্ঠ, আকাশ জমিনও একদিন থাকবে না। এবারেই দুনিয়ার পরিসমাপ্তি ঘটে যাবে। মানুষেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ, তুমি আমাদেরকে বলো কিয়ামত কখন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো এমন একজন নবী, তিনি আল্লাহ থেকে ওহী না আসলে নিজের মন গড় কোনো কথা বলে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মাধ্যমে কিয়ামতের বিষয়টি জানাচ্ছেন। ও নবী, লোকেরা ইয়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করে, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কিয়ামতের ব্যাপারে তারা জানতে চায় কিয়ামত কখন হবে। ও আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দিন যে কিয়ামত কখন হবে, কবে হবে, কোন মাসে হবে, কোন বছরে হবে, কত সালে হবে, এর জ্ঞান একজন ছাড়া কেউ জানে না। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? কিয়ামত কখন হবে, কত সালে হবে, এটা একজন জানে না, তিনি হচ্ছেন আল্লাহ। হাবিব, আপনি এটা তাদেরকে জানিয়ে দিন যারা আপনাকে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করে। তবে আমার হাবিব, তবে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি কিয়ামত কিন্তু খুব বেশি দূরে নয়, কিয়ামত খুবই নিকটে। এখানে যারা আরবি বুঝেন, করিবা শব্দের অর্থ হচ্ছে নিকটে। করিবা শব্দের অর্থ কি? নিকটে। আর বাঈদা শব্দের অর্থ হচ্ছে দূরে। আল্লাহ বললেন, ওগো হাবিব, কিয়ামত কবে হবে এই জ্ঞান শুধু আমি আল্লাহই রাখি। তবে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা। করিবা শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি, নিকটে। তবে নবী, কিয়ামত কিন্তু খুব বেশি দূরে নয়, কিয়ামত হচ্ছে নিকটে। তো হাজরিন, কিয়ামত কত সালে কোন বছরে হবে এটা কোন সঠিক তথ্য না থাকলেও আল্লাহর নবী আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আলামত, কিছু নিদর্শন তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন, আমাদেরকে বলে গিয়েছেন যে আমার উম্মতেরা এই ঘটনাগুলো প্রকাশিত হলেই তোমরা বুঝবে যে দুনিয়ার হায়াত শেষ হয়ে গিয়েছে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। প্রিয় হাজরিন, কিয়ামতের আলামত হচ্ছে দুই প্রকার। সবাই বলেন, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে আলামাতুল কুবরা, বড় বড় আলামত, আর আরেক প্রকার হচ্ছে আলামাতুস সুগরা, কিয়ামতের ছোট ছোট আলামত। তো ছোট ছোট অনেকগুলো আলামত রয়েছে। আমি আজকে আপনাদের কাছে, আপনাদের সম্মুখে ছোট ছোট 10টি আলামতের কথা বলবো, আর বড় মোট 10টি রয়েছে, বড় 10টি আলামতের কথা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, কিয়ামতের ছোট আলামতের ভিতরে এক নম্বর আলামত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হওয়া এবং ওফাত হয়ে যাওয়া। এটা কিন্তু কি ইতিমধ্যে
মধ্যেই ঘটে গিয়েছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে তিনি দুনিয়াতে এসেছেন, আবার চলেও গিয়েছেন। আল্লাহ নবী বলেছেন এক নম্বর আলামত হচ্ছে আমি নবীর আগমন হওয়া এবং আমি নবীর ওফাত হয়ে যাওয়া। এজন্য আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই। তার মানে বোঝা গেল এই আলামতটা কি হয়েছে, প্রকাশিত হয়ে গিয়েছে। কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে আকাশের চন্দ্র, আকাশের চাঁদটা 2 ভাগ হয়ে যাওয়া। কয় ভাগ হয়ে যাওয়া? 2 ভাগ হয়ে যাওয়া। মক্কার কাফের মুশরিক বেঈমানরা নবীজির কাছে আসলো, এসে বলল ইয়া মুহাম্মদ আমরা তোমার উপরে ঈমান আনবো, তবে শর্ত, একটা শর্ত আছে। নবীজি বললেন কি শর্ত? তারা বলল ওই যে চাঁদ দেখা যায়, চাঁদটাকে তুমি 2 ভাগ করে আমাদের সামনে দেখাতে হবে। আল্লাহ নবীকে যখন কাফেররা প্রশ্ন করলো, আল্লাহ নবীর সামনে যখন চ্যালেঞ্জ দাঁড় করালো, আল্লাহ নবী আকাশের চাঁদের দিকে আঙ্গুল রাখলেন, আল্লাহ তাআলার সাথে সাথে চাঁদটাকে 2 ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা 27 নম্বর পারা সূরা কামারের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ বলছেন কিয়ামতের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে। ও হাবিব, আপনাকে যে তারা বললো চাঁদকে 2 ভাগ করে দিতে, আমি আল্লাহ আপনার আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করে তাদের চ্যালেঞ্জের সামনে আপনাকে আমি ফাঁস করে উত্তীর্ণ করে দিয়েছি। আর যখন আপনি ঘটনাটা ঘটালেন, তারা আবার বলল, তারা আবার তাদের ওয়াদা থেকে তাদের জবানকে তারা আবার বরখিলাপ করলো। তারা বলল মুহাম্মদ তো আগেও জাদু দেখিয়েছে, এই যে চাঁদকে 2 ভাগ করেছে এটা এমনি সে করতে পারে না, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো শক্তি নাই, তার কোনো পাওয়ার নাই, এটা সে জাদু দিয়ে করেছে। নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল কিয়ামতের এই আলামতটিও চাঁদ দ্বিগুণিত হয়ে যাওয়া, এটাও ইতিমধ্যে ঘটে গিয়েছে। কিয়ামতের 3 নম্বর আলামত হচ্ছে আমানতের খেয়ানত হওয়া। আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বলল ওগো নবী আমানতের খেয়ানত এটা কেমন হবে? আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, আমানতের খেয়ানত কিভাবে হবে শোনো। অযোগ্য লোকেরা যখন ক্ষমতার চেয়ারে আসবে, এমন এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যানের চেয়ারে বসে আছে, মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে বসে আছে। অযোগ্য লোকেরা যখন ক্ষমতায় আসবে, চেয়ারে বসবে, আর মানুষের হক তারা আদায় করবে না, এইভাবে করে আমাদের খেয়ালত হবে। কিয়ামতের আগে আগে বাবা তার সন্তানকে বিশ্বাস করবে না, সন্তান তার টাকাগুলো নিজের দায়িত্বে লুকিয়ে রাখবে, ভাই ভাইকে বিশ্বাস করবে না, চাচা তার ভাতিজাকে বিশ্বাস করবে না, ভাতিজা তার চাচাকে বিশ্বাস করবে না। একে অপরের থেকে যখন বিশ্বাস উঠে যাবে, একে অপরের থেকে যখন আস্থা হারিয়ে ফেলবে, কেউ কাউকে ভিজিট করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না, আস্থা রাখতে পারবে না। আবার সাহাবীরা তখন বুঝতে হবে আমানতের খেয়ানত হচ্ছে। আর এই আমানতের খেয়ানত আমাদের সমাজে আছে না নাই? আমানতের খেয়ানত চলছে, তাহলে এটা হয়ে গিয়েছে ইতিমধ্যে। কিয়ামতের 4 নম্বর আলামত হচ্ছে সুদ বেড়ে যাবে। সুদ কিভাবে বেড়ে যাবে? সুদ বেড়ে যাবে আহারে, সুদকে মানুষ আর সুদের নামটা রাখবে না, সুদকে মানুষ বলবে লোন, সুদকে মানুষ বলবে কিস্তি, বলবে আমি কি আমাদের এই নাকি, আমি তো অভাবে পড়ে নিয়েছি, আমি তো সুদ নেওয়ার পক্ষের লোক না, আমি তো বিপদে পড়ে নিয়েছি। আল্লাহ নবীজি বলেছেন এমন কিছু মানুষের জমানায় আসবে যে তারা হচ্ছে সুদখোর নামাজি, সুদের বেলা আগের কাতারে থাকে, আবার নামাজের বেলা আগের কাতারে থাকে। তার মানে সুদ বেড়ে যাবে, এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। কিয়ামতের 5 নম্বর আলামত হচ্ছে মদকে মানুষ হারাম মনে করবে। সাহাবীরা বলল ওগো নবী, মদকে আমার মানুষ কেমনে হালাল মনে করবে?
নবীজি বললেন মদকে মানুষ মদ নাম দিয়ে খাবে না, মদকে মানুষ বিভিন্ন নামে নামে খাবে। কোকা-কোলা, আরসি, টাইগার, অ্যালকোহল মিশিয়ে অ্যালকোহল সংযুক্ত করে বিভিন্ন নাম দিবে, মদকে মদের নামে রাখবে না। আহারে, এই কিয়ামতের আলামত গুলো, এই ঘটনাগুলো যখন পড়ি মনে হয় যেন আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে আমাদের সমাজের, আমাদের এলাকার দৃশ্যগুলো যেন দেখে দেখে আল্লাহ নবী হাদিস বলে গিয়েছে। নবীজি যেন আমাদের সমাজের চিত্রগুলো তিনি যেন দেখে দেখে এই কথাগুলো বলেছেন, তার প্রত্যেকটা কথা 100 আজকে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার, 100 এটা 99% নয়, 100% মিলে যাচ্ছে নবীজির কথাগুলো। কিয়ামতের ছোট আলামতের ভিতরে একটা আলামত হচ্ছে হত্যাকাণ্ড বেড়ে যাবে। হত্যাকাণ্ড এমন ভাবে বেড়ে যাবে, আজকে দেখেন, গতকালকে দেখলাম যমুনা নিউজে, যমুনা টেলিভিশনের একটা নিউজে দেখলাম যে শ্বশুর তার ফুটের বউকে, ছেলের বউকে করসে দিয়ে মেরে ফেলেছে। কারণ কি? কারণ হচ্ছে বউ তরকারিতে একটু লবণ কম দিয়েছে। তরকারিতে কি দিয়েছে? লবণ একটু কম হয়েছে, শ্বশুর টুস করে কি করছে? মনে করে মারি করেছে। নবীজি সেই কথাই বলেছেন, কিয়ামতের আগে এমন জমানা আসবে যে খুনি সে জানে না মানুষকে কেন খুন করছে, আর যে খুন হচ্ছে সে নিজেও জানে না যে তাকে কেন খুন করা হচ্ছে। কিয়ামতের আগে খুন বেড়ে যাবে। আজকে দেখেন, পার্কের ভিতরে লাশ পাওয়া যাচ্ছে, জঙ্গলের ভিতরে লাশ পাওয়া যাচ্ছে, এমনকি মানুষ একজনকে আরেকজনে খুন করে টাঙ্কির ভিতরে, টয়লেটের টাঙ্কির ভিতরে পর্যন্ত লাশ লুকিয়ে রেখে খুন করে রেখে আছে না নাই? আছে। ঢাকা একটা বিল্ডিং এ আপনার টয়লেটের উপরে যে সানসেট একটু ফাঁকা জায়গায় থাকে, একজনে আরেকজনকে খুন করে ওই দেওয়ালের ভিতরে ঢুকিয়ে তাকে সুন্দর মতো ঢালাই দিয়ে ফেলেছে। কি করেছে? ঢালাই দিয়ে ফেলেছে, তার লাশটা গুম করেছে। লাশের কোনো খোঁজ নাই, হদিস নাই। দীর্ঘদিন পরে যখন দেখলো, একের পর এক ভাড়াটি যখন চেঞ্জ হলো, দেখলো যে কিরে পানির টাঙ্কিতে আপনার টয়লেটের পানির লাইনে সমস্যা করতেছে। তখন মিস্ত্রি আমি খুললো আর দেখলো লাশ তো নাই, গলে গিয়েছে, কিন্তু কিছু হাড় দেখে গিয়েছে, কিছু হাড় মরে গিয়েছে। তখন তার দ্বারা প্রমাণ হলো যে এখানে একজন মানুষকে কি করা হয়েছে? লুকিয়ে রাখা হয়েছিল। নবীজির কথা দেখেন মিলে যাচ্ছে। নবীজি বলছেন সে জামায় মানুষ একজন আরেকজনকে খুন করে ফেলবে। খুনি জানে না কেন মারতেছে, আর যে খুন হচ্ছে সেও জানে না তাকে কেন মারা হচ্ছে। লবণ কম হয়েছে এই জন্য কি মানুষ মারতে হয়? মানুষ মারতে হয় না। 5 টাকার জন্য, 10 টাকার জন্য আজকে খেলার ভিতরে মারামারি হয়ে খুন হচ্ছে। আজকে ভাই ভাইকে মেরে ফেলছে। বাবা সন্তানের হাতে নিরাপদ নয়, আজকে সন্তানের হাতে বাবা মা নিরাপদ নয়। এভাবেই আজকে খুন খারাপের হত্যাকাণ্ড চলছে। কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে গান বাজনা বেড়ে যাবে। নবীজি বলেছেন 1450 বছর আগে যখন দেখবে গান বাজনা বেড়ে যাবে। এখন প্রত্যেকের হাতে হাতে গান, প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন। ফেসবুকে ঢুকলো গান, ইউটিউবে ঢুকলো গান। তারপর আপনি চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন 600 টাকা করে, শ্যামলিতে করে, সেখানে আপনি হেলান দিয়ে ঘুমাবেন, দেখবেন যে কত প্রকারের গান চলতেছে বাসের সামনে, টিভিতে। আছে না নাই? আছে। দেখেন নবীজির কথা বাস্তবের সাথে মিলে যাচ্ছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে গানের প্রচার প্রসার হতে যাবে। কেমন ভাবে করবে? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতরা বিবাহ একটা হালাল জিনিস, পবিত্র জিনিস। এই বিবাহের ভিতরেও আমার উম্মতরা গান বাদ্য এমন ভাবে তারা ফায়দা দিবে, এমন ভাবে করবে আমার উম্মতরা মনে করবে যে গান না বাজালে বিবাহ হয় না। ঠিক কিনা? উম্মতরা এটাই মনে করছে। আজকে 2000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা আজকে বাজেট করে কনসার্টের জন্য। একটু এতগুলো মানুষ তারা কোথায় থাকবে? তারা কোথায় থাকবে? এই জন্য আমরা গানের নাচার আয়োজন করি। আমরা কি এমনি করি? আমরা কি এমনি করি নাকি? এতগুলো মানুষ শীতের রাত, কল করে ঠান্ডা, তারা কোথায় থাকবে? তাদের তো থাকার ব্যবস্থা করতে হবে। এই জন্য তারা কি করছে? গান নাচের আয়োজন করছে। প্রিয় হাজরিন, নবীজি বলেছেন কিয়ামতের আগে গান বাদ্য বেড়ে যাবে, আর আমি নবী এসেছি এগুলোকে ধ্বংস করতে। প্রিয় হাজরিন, কিয়ামতের ছোট আলামতের ভিতরে 8 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগে আগে মসজিদগুলো সুন্দর হবে
মসজিদগুলো চাকচিক্যময় হবে, ইবাদতশূন্য হবে। আর আমার উম্মতেরা নবীজি বলছেন মসজিদ নিয়ে অহংকার করবে, মসজিদ নিয়ে বড়াই করবে। একজন বলে যে দেখো আমাদের মসজিদটা কত সুন্দর, 10 লাখ টাকা লাগছে। হ্যাঁ, আমাদের মসজিদটা নির্মাণ করতে 1 কোটি টাকা খরচ হয়েছে। পাশের গ্রামে আরেকজন উঠে বললো তোর বেটা তোদের এটা মাত্র 1 কোটি, আমাদের এটা 10 কোটি টাকা। কত কোটি টাকা? 10 কোটি টাকা। 10 কোটি টাকা হলো আবার 20 কোটি টাকা ওনার কাছে হেরে যায়, 20 কোটি টাকা ওনার আবার 50 কোটি টাকার কাছে হেরে যায়। মসজিদ নিয়ে প্রতিযোগিতা, মসজিদ টাইলস হয়, মসজিদ সুন্দর হয়, কিন্তু ফজরের মুসল্লি নাই, আছে না নাই? নবীজি দেখেন এই কথা বললেন কিয়ামতের আগে মসজিদগুলো সুন্দর হবে, মসজিদগুলো টাইলস হবে, মসজিদে এসি থাকবে। আর আমরা নবীজি খাজুর পাতা নামাজ পড়েছেন, তার কি আজকে কপালে, ফিটে, হাঁটুতে দাগ পড়েছে খাজুর পাতা, এত কষ্ট করে তিনি ইবাদত করেছেন। আর আমার উম্মতেরা টাইলসের ভিতরে এসি ব্যবস্থা করা হবে, তারপরে মুসল্লি থাকবে না, মসজিদ দিয়ে অহংকার করবে, মসজিদ দিয়ে বড়াই করবে। ইতার মসজিদ আর খয় কিনে দিয়ে বানছে, আবার কি কম দিয়ে বানছে না, ইতার মসজিদ আল্লাহ কিনলে সওয়াব ফেরত দেবে। মসজিদ দিয়ে অহংকার, মসজিদ দিয়ে কি করবে? বড়াই করবে। প্রিয় হাজিরিন, কিয়ামতের ছোট আলামতের ভিতরে 9 নম্বর আলামত হচ্ছে সময়ের বরকত উঠে যাবে, সময় আর কোনো বরকত থাকবে না। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে সময়কে এমন ভাবে সংকুচিত করা হবে, একটি বছরকে মনে হবে একটি মাসের মতো, একটি মাসকে মনে হবে একটি সপ্তাহের মতো, একটি সপ্তাহকে মনে হবে একটি দিনের মতো, একটি দিনকে মনে হবে 1 ঘন্টার মতো, আর 1 ঘন্টাকে মনে হবে একটি মিনিটের মতো, একটি মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। আহারে সময়ের বরকত আজকে নাই, কমে গিয়েছে, ঠিক কিনা? সময়ের বরকত নাই। কিয়ামতের ছোট আলামতের ভিতরে 10 নম্বর আলামত হচ্ছে সালামের প্রচার প্রসার কমে যাবে, সালামের প্রচার প্রসার থাকবে না। মানুষ যারা চিনে তাদেরকে শুধু সালাম দিবে, অপরিচিত মানুষকে সালাম দিবে না, সালামের প্রচার কমে যাবে। এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। আজকে তাই হচ্ছে, একজন মুরব্বী বৃদ্ধ বাবা ছোট ছোট সন্তানদের ছেলেদের সামনে দিয়ে যাচ্ছে, তারা তাদের ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তারা গল্প গুজবে ব্যস্ত। মুরব্বী যে যাচ্ছে তাকে একটা সম্মান করা, সালাম দেওয়া, এটা আজকে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে কি যাচ্ছে না? উঠে যাচ্ছে। আর আমরা সালাম শুধু পাওয়ার অপেক্ষায় থাকি, মানুষকে সালাম দিতে চাই না। অথচ নবীদের শিক্ষা হচ্ছে নবীজি সব সময় ছোট মানুষদেরকে আগে সালাম দিতেন, বড়দেরকে আগে সালাম দিতেন। তার প্রমাণ দেখুন, আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে আনাস। আনাস একজন এতিম সাহাবী, যার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই। আনাসকে আল্লাহ নবী ছোটবেলায় তার কাছে আনলেন, তাকে লালন পালন করে বড় করলেন। বড় করার পরে আনাস বলেন 10টা বছর আমি নবীজির খাদেম খেদমত করেছি, 10 বছরে কোনদিন আমি নবীজিকে আগে আসসালামু আলাইকুম সালাম দিতে পারি নাই, নবীজি সবসময় আমাকে আগে সালাম দিয়েছে। আমি আনাস একদিন মনে করলাম আহারে সবসময় তো নবীজি আমার আগে সালাম দেয়, আমি আজকে নবীজির আগে সালাম দিয়ে হারিয়ে দেব। একদিন আমি ঘরের কোনায় লুকিয়ে থাকলাম, দেখতেছি নবীজি আসছে, আজকে আমি নবীজিকে আগে সালাম দিব। সেই মাত্র আমি আগে সালাম দিতে গেলাম, নবীজি আমাকে আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির শিক্ষা। এজন্য ছোট যারা আছো, মুরব্বী দেখলে বড়দেরকে দেখলে আগে সালাম দিতে হবে। আর বড়রা দেখবে ছোটরা যদি আমাদেরকে সালাম না দেয়, আপনাদেরকে সম্মান না করে, তাহলে আপনারা তাদেরকে উল্টা সালাম দিবেন। সালামে কোনো ছোট বড় ভেদাভেদ নাই। সালাম আগে দিতে পারলে আপনার লাভ, আপনার 90 নেকির ভাগী হবেন এবং আল্লাহর নবীর একটা সুন্নতকে আপনি জিন্দা করতে পারবেন। তো কিয়ামতের অনেকগুলো ছোট আলামত আছে, আমি আর না গেলাম সেদিকে।